বন্ধুরা, বাংলাদেশ উত্তাল। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। উনি নাকি কাউকে জানাননি। আওয়ামী লীগের কিছু নেতা তারা বেশ ক্ষুব্ধ, শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ। বলছেন এই অবস্থায় আমাদের রেখে কি করে উনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। হাসিনার প্রতি ক্ষুব্ধ। আজকের আওয়ামী লীগের যারা নেতা রয়েছে, কর্মী রয়েছে, তাদের সুরক্ষা কে দেবে সেই প্রশ্ন উঠছে। শেখ হাসিনা কোথায়? আজকের আওয়ামী লীগের কি হবে? এই দলটার ভবিষ্যৎ কি? আজকের কর্মীদের সুরক্ষা কে দেবে? এদিকে আপনারা জানেন ওই যে বিখ্যাত ক্রিকেটার ফাস্ট বোলার মুর্তজা, উনি বলছেন আমি মুক্তিযোদ্ধার একজন সদস্য, কারুর কাছে আমি ক্ষমা চাইব না। কিন্তু অনেক নেতা ভয় পাচ্ছেন, অনেক নেতা সুরক্ষিত একটা স্থান খুঁজছেন, কোথায় আশ্রয় নেওয়া যায়। বাংলাদেশ উত্তাল। আপনারা জানেন অনেক আওয়ামী লীগের কর্মী নেতাদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশ এখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে চিত্রগুলো দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। স্বৈরাচারী কাকে বলা হয়? এই বাংলাদেশ কি বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল? এটাকে বলে ছাত্র আন্দোলন? এটাই কি ছাত্র আন্দোলন? আজকের রাজনীতির মোড় কোথায় নিয়ে গেছে? কে হবেন প্রধানমন্ত্রী সেই নিয়ে তো অবশ্যই তর্ক বিতর্ক রয়ে যায়। তবে আওয়ামী লীগের নেতা মন্ত্রী যারা রয়েছেন তাদের কি হবে? তাদের সুরক্ষার ব্যবস্থা কে করবে? বড় প্রশ্ন রয়ে যায়। এই কারণেই আজকের আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ শেখ হাসিনার প্রতি। কিছু নেতা তো বলতে শুরু করে দিয়েছেন শেখ হাসিনার দুঃসময়ে আমরা ছিলাম, আর আমাদের দুঃসময়ে শেখ হাসিনা নেই। প্রশ্ন রয়ে যাচ্ছে, প্রশ্ন উঠছে, তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তারা চিন্তিত, তাদের পরিবার নিয়ে চিন্তিত, তাদের পরিবারে কি হবে এই নিয়ে আওয়ামী লীগের নেতারা খুবই চিন্তায় রয়েছে। তারা বলতে শুরু করেছেন যদি দেশ ছেড়েই পালাবেন, যদি ইস্তফাই দিতে হতো আপনাকে, তাহলে আমাদের ওই আন্দোলনের সামনে কেন দাঁড় করিয়েছিলেন? এই প্রশ্ন আওয়ামী লীগের নেতারা তুলছেন। তারা বলছেন অনেকেই এই যে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যার সৃষ্টি করা হয়েছিল, যে সৃষ্টি হয়েছিল সমস্যার, সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল। সেই ভুলের মাসুল দিতে হবে এখন কর্মীদের, আওয়ামী লীগের কর্মীদের। কত পরিবার রয়েছে, কত কর্মী রয়েছে আওয়ামী লীগের, সেই কর্মীদের সুরক্ষা কি হবে? আগামী দিনে এর আঁচ কোথায় যাবে তারা ভেবেই শিউরে উঠছে। আচ্ছা, সত্যিই প্রশ্ন রাখছি আপনাদের কাছে, উনি দেশ ছেড়ে পালালেন কি ওনাকে বাধ্য করা হয়েছে? শেখ হাসিনা রিজাইন করা কি সত্যিই ঠিক ছিল? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া এবং দেশ ছেড়ে চলে যাওয়া কি সত্যিই ঠিক ছিল? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।